আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা রোমা কিচেনে। যে যেখানে আছেন, যেখান থেকে আমার রেসিপি দেখতেছেন, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। সুস্থ ও ভালো আছেন সবাই। সবাই রাতের রাত পালন করেছেন, রোজা আছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আগামী ঈদের শুভেচ্ছা রইল। বন্ধুরা দেখেন, আমি বাসন আর আলু সিদ্ধ করে দিয়ে চানাচুর ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। বন্ধুরা দেখেন, বোতল দিয়ে কিছুটা ভেজে নিলাম, তারপরে ফরমা বলতেও পারেন অথবা অন্য কিছুও বলতে পারেন। ফোঁকা করে নিয়েছি, সেটাতে আবার ভেজে নিচ্ছি, অর্থাৎ চানাচুর ভাজার ফরমাই বেনে নিয়েছি মনে হচ্ছিল। চানাচুর ভাজার ফরমাই ওইটা দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে চিকন চানাচুর ভাজি। তো এভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি, আপনাদেরকে দেখাইলাম পারফেক্ট করে। আর কিভাবে বানাইতেছি সেটা অবশ্যই দেখাচ্ছি আমি। দেখেন, ট্রাই করে বন্ধুরা দেখতে থাকেন, অবশ্যই দেখতে পাবেন। এই যে হালকা কুসুম গরম তেলেই কিন্তু ভেজে নিচ্ছি আমি। এই যে বোতল দিয়ে কিছুটা নেব বললামই তো। তারপরে এই যে বোতলের কাজ শেষ হয়ে গেছে। এই যে চানাচুর ভাজার ফরমা টিন ছাদ করে নিয়ে চানাচুর ভাজার ফরমাটা বানিয়ে নিয়ে আমরা কিন্তু ভাজায় নিচ্ছি। বন্ধুরা দেখেন, আর ডোটায় যেভাবে পারফেক্ট করে নিয়েছি, সামান্য একটু লবণ সাথে দিয়ে শুকনো শুকনো করে এখানে নিচ্ছি। একে শুকনোও না, একে নরমও না। ডোটা হচ্ছে আপনার মধ্যম সাইজ হবে, পারফেক্ট করে এভাবে ডলে ডলে ভেজে নিচ্ছি। সবগুলো এভাবেই ভেজে নেব। বন্ধুরা দেখেন, দেখতে থাকেন। তো যারা আমার নতুন চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর যারা এখনও করেন নাই তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই একটু আধা ঘন্টা ধৈর্য ধরবেন, কারণ নেটের প্রবলেমে হয়তো সে আমাকে সাবস্ক্রাইব করেছে আমি দেখতেই পাইনি। কিছুক্ষণ পরে ইনবক্সে যাই, দেখার পরে আমি তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। আমি নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিয়ে চলে আসছি, চলতেছি, চলবো। আমার পাশে থাকেন, হেল্প করেন, সবাই সবাইকে সাপোর্ট করেন। আমাকে কেউ যদি সাবস্ক্রাইব নাও করে শুধু বলে আশা করি আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন, তাও করে দিচ্ছি। কিন্তু আমরা যদি একে অপরের পাশে সাহায্য সহযোগিতা না করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না প্লিজ। তাহলে আমার ওয়াচ টাইমটা পূরণ হবে না। প্লিজ প্লিজ সবার কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবং আমার কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই শিখে দেবেন, কমেন্টের মাধ্যমে জানায় দেবেন। টাইটেল, তারপরে থাম্বনেলটা কীরম কীরম হয় বন্ধুরা প্লিজ দয়া করে বলবেন। আমি নতুন ইউজার, হয়তো আমার ভুল হতেই পারে, স্বাভাবিক, মানুষবর্গেই ভুল হয়। তো আপনারা বড় ইউজারেরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে পাশে থাকবেন এবং শেখায়া দিবেন কিভাবে কি করতে হয়। যদি ভুল না হয়ে থাকে তাহলে তো ফুরেই গেল, ঝামেলা নেই। বন্ধুরা এভাবে আমি সবগুলো কিন্তু ভেজে ভেজে নিচ্ছি। দেখেন এভাবেই সবগুলো আমি আর আমার যা দুজনে মিলেই কিন্তু এগুলো করতেছি। বন্ধুরা আমরা রোজা আছি, ইফতারিতে এগুলো খাবো। তো যাই হোক, নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন। আচ্ছা আপু, তুমি আবার আসো ইফতারের সময়, সমস্যা নাই। দেখেন এভাবে ভেজে নিচ্ছে আমরা। বন্ধুরা দেখেন, আমার আপু আমার থেকে পাতাকপির পাকোড়া বানানো শিখছে, ওইটা হচ্ছে সন্ধ্যায় বানিয়ে নেবে, সেগুলো নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। ও সব কিছু বানাইতে পারতেছে, খুব ভালো লাগে। দুই বোনে একসাথে কাজ করি। তো দোয়া রাখবেন আমি যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। ভালো লাগে বন্ধুরা দেখেন, এভাবে সব কিছুই করবো। আমি নতুন, আস্তে আস্তে সব কিছুই দিব। এই যে দেখেন, আমি মশলাটা দিয়ে দিলাম, সাথে বাদাম কুচু দিয়ে দেবো। আমার হাতের কাছে নাই তাই আমি দিতে পারেন, আপনারা অবশ্যই বাদাম ভেজে সাথে দিয়ে দেবেন। আমি এই যে সিনিফ্লেক্স চাট মশলাটা দিয়ে দিলাম, ইফতারের জন্য রেডি করে রেখে দিচ্ছি। বন্ধুরা বেশি সময় তো হাতের কাছে থাকে না, রেসিপি করতে অনেক সময় লাগে। আর গ্রাম বুঝতে পারতেছেন, হাঁস মুরগি বকরি গরু বাছুরের চেঁচামেচি, মানুষের চেঁচামেচি কত আর অফ করে থিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।